যদি না পুরুষদের শুকানো কাউন্ট 40 মিলিয়ন প্লাস না থাকে, অ্যাক্টিভ মর্টালিটি যদি 30 মিলিয়ন প্লাস না থাকে, বললাম যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে বা শুকানো যদি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ বা বীর্য যদি গাঢ় না থাকে, তাহলে আপনার বাচ্চা কনসিভ হবে না। এক্ষেত্রে অনেকে আমরা বা নারীদের বা দাম্পত্য জীবনে শুনতে পাই যে তার ওয়াইফ বা স্ত্রী বা নারীরা চলে যায়। এটা যে কতটা দুঃখের বিষয় বা কষ্টের বিষয়, এটা আপনি বা পুরুষরা কাউকে বলে বোঝাতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাকিম মোহাম্মদ সুমন, গ্র্যাজুয়েশন কম্পিউটার, হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। নারী পুরুষ উভয়ের সমস্যা থাকার কারণে দাম্পত্য জীবনে বাচ্চা কনসিভ হয় না। বর্তমানে প্রেক্ষাপটে নারীদের তুলনায় পুরুষদের অ্যাজোস্পার্মিয়া বা আপনার শুক্রাণুর পরিমাণ কম বা একেবারে না থাকার কারণে বা শুক্রাণু মৃত থাকার কারণে আপনার বাচ্চা কনসিভ হয় না। কারণ আপনার শুরুতেই দাম্পত্য জীবনে আপনার নারীদেরকে বিভিন্ন ধরনের চেক আপ করে থাকে বা যেমন পরীক্ষা করে থাকে, যেমন হচ্ছে আপনার আলট্রা পরীক্ষা বা রক্ত পরীক্ষা অথবা হচ্ছে আপনার হরমোন পরীক্ষা করে থাকি। যদি আপনার স্ত্রী বা নারীদের যদি মাসিক নিয়মিত হয়, তাহলে আপনার স্ত্রী বা নারীদের কোনো সমস্যা নাই। বাচ্চা কনসিভ না হওয়ার অন্যতম কারণ হলো পুরুষরা অনেক দেরিতে আমরা চিকিৎসকের কাছে যেয়ে থাকি, যেমন হচ্ছে 3 বছর, 5 বছর বা 10 বছর যাওয়ার পর আমরা বুঝতে পারি যে আমাদের বা পুরুষদের শুক্রাণুর পরিমাণ কম বা হচ্ছে শুক্রাণুর পরিমাণ একেবারে না থাকার কারণে বা পাতলা থাকার কারণে বা সৃষ্টি না হওয়ার কারণে বা মৃত্যু বা শুক্রাণু মৃত্যু হওয়ার কারণে আমাদের বাচ্চা কনসিভ হয় না। তখন একটা আমরা মেডিকেল চেক আপ করি, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। পরীক্ষা করার পর দেখি যে আমরা স্পার্ম কাউন্ট হচ্ছে 5 মিলিয়ন বা হচ্ছে 10 মিলিয়ন বা 15 মিলিয়ন থাকার কারণে আমাদের কনসিভ হচ্ছে না। এবং আরেকটা হচ্ছে অ্যাক্টিভ মর্টালিটি বা গতিশীলতা যদি আপনার 30 মিলিয়ন উপরে না থাকে, সেক্ষেত্রে আপনার বাচ্চা কনসিভ হবে না। যখন আমরা পরীক্ষাটা করি দেখি যে আমাদের অ্যাক্টিভ মর্টালিটি বা হচ্ছে শুক্রাণুর যে গতিশীলতা আছে, যেটা হচ্ছে নারীদের ওভারি পর্যন্ত পৌঁছে কনসিভ হবে, সেটা যদি আপনার 5 মিলিয়ন বা 10 মিলিয়ন বা একেবারে যদি না থাকে গতিশীলতা, তখন আমাদের বাচ্চা কনসিভ হয় না। এই টেস্টটা আমরা অনেক দেরিতে করে থাকি। অনেকে আমরা অতীতে মাস্টারবেশন বা হচ্ছে স্বপ্ন দোষ বা অতিরিক্ত মিলন করার কারণে আমাদের শুক্রাণু পরিমাণ ক্ষয় হয়েছে অথবা যে ঘাটতিগুলো হয়েছে, এগুলো যদি পুষ্টিকর খাবার অথবা ওষুধ মাধ্যমে যদি আমরা ফিল আপ করি, তাহলে এই সমস্যাটা আর দেখা দেয় না। যদি না পুরুষদের শুক্রাণু কাউন্ট 40 মিলিয়ন প্লাস না থাকে, অ্যাক্টিভ মর্টালিটি যদি 30 মিলিয়ন প্লাস না থাকে, বললাম যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে বা শুক্রাণু যদি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ বা বীর্য যদি গাঢ় না থাকে, তাহলে আপনার বাচ্চা কনসিভ হবে না। এক্ষেত্রে অনেকে আমরা বা নারীদের বা দাম্পত্য জীবনে শুনতে পাই যে তার ওয়াইফ বা স্ত্রী বা নারীরা চলে যায়। এটা যে কতটা দুঃখের বিষয় বা কষ্টের বিষয়, এটা আপনি বা পুরুষরা কাউকে বলে বোঝাতে পারে না। তাই আপনি এই সমস্যার জন্য সবচেয়ে কার্যকরী সমাধান হলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আলোকে তৈরি ও মেডিকেল পরীক্ষিত প্রাকৃতিক ভেষজ এই মণিদানা। এই মণিদানা যদি আপনি নিয়মিত সেবন করেন, আপনার স্পার্ম কাউন্ট, অ্যাক্টিভ মর্টালিটি ও শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করবে, ফলে আপনার বাচ্চা কনসিভে সহায়তা করবে। যদি নিয়মিত এই মণিদানাটি সেবন করেন, তাহলে হচ্ছে আপনার যখন বীর্য গাঢ় হবে, তারপর হচ্ছে শুক্রাণু বৃদ্ধি পাবে, ফলে আপনার বিশেষ যে অঙ্গটি আছে হৃষ্টপুষ্ট সতেজ করবে এবং টাইমিং আপনি বিশেষ সময় টাইমিংটাও বৃদ্ধি পাবে। যদি আপনি নিয়মিত যদি এই মণিদানাটি সেবন করেন, তাহলে যে আপনার ক্যালসিয়ামের ঘাটতিগুলো আছে, এই ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করবে। অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতির কারণে আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা করে। যদি আপনি এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে ব্যথা করে, তাহলে যদি আপনি নিয়মিত মণিদানাটি সেবন করেন, তাহলে আপনার ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে ব্যথাগুলো হয়, এগুলো দূর হয়ে যাবে। যদি আপনি নিয়মিত এই মণিদানাটি সেবন করেন, তাহলে আপনার যে অ্যাক্টিভ মর্টালিটি তো বৃদ্ধি পাবে, স্পার্ম কাউন্ট এবং ভলিউম পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে আপনার বাচ্চা কনসিভে সহায়তা করবে। অবশ্যই রেজিস্টার হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক ভেষজ বা চিকিৎসা গ্রহণ করবেন। আমাদের এই মণিদানাটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা ইনবক্স থেকে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটন দিয়ে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।